হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমি সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের বাড়ি থেকে সোদপুর স্টেশন হেঁটে 10 মিনিট। তো আমি আর আমার হাজবেন্ড হেঁটে হেঁটেই যাচ্ছিলাম স্টেশনে। তখন ঘড়িতে বাজে 6টা। আমরা একা না, আরো অনেকে আছে এখানে। পুরো মান্ডলিকে নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। সোদপুর স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। এখান থেকে আমরা চলে যাব শিয়ালদা। শিয়ালদায় আমরা নামলাম 6:50-এ। এরপর ওখান থেকে আমরা বাসে করে যাব হাওড়া স্টেশন। এই যে তোমরা হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, আমরা হাওড়া ব্রিজে উঠে গেছি। শিয়ালদা স্টেশন থেকে হাওড়া পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে গেল 7:17। ওখানে নেমে একটু চা টা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম নিউ প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা ট্রেন ধরবো। আমরা যাচ্ছি বালাসরে, যেটা উড়িষ্যার লাইনে পড়ে। হ্যাঁ, আবারও আমি উড়িষ্যার দিকে যাচ্ছি, কিন্তু এবার যাচ্ছি বিচে। কোন বিচে যাচ্ছি সেটা তোমরা আগেই দেখতে পাবে। এখনো ট্রেন দেয়নি, তো আমরা সবাই ওয়েট করছিলাম। ভালো আছো শুভেন্দুদা? ভালো। এরপর যেহেতু আমরা সকালে কিছু খেয়ে বেরাইনি, তো সকালের টিফিনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। কি খাবে মান্টি? এরপর আমাদের ট্রেন চলে আসলে আমরা ট্রেনে উঠে পড়ি। আর ট্রেন ছাড়তে না ছাড়তেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ আমাদের খুব খিদেও পেয়ে গেছিলো ততক্ষণে। আমরা হাওড়া থেকে যে ট্রেনটা ধরেছিলাম তার নাম ছিল ফলকনামা। ট্রেন লেট হওয়ায় ড্রাইভার দাদা আগে থেকেই চলে এসেছিল। তো আমাদের আগে থেকেই গাড়ি ঠিক করা ছিল। যেই রিসর্টটা আমরা বুক করেছিলাম ওখান থেকেই ঠিক করে দিয়েছিল। যেহেতু 8 জন ছিলাম, আমাদের বড় গাড়ি লেগেছিল। গাড়ির ভাড়া যাতায়াত মিলিয়ে টোটাল ছিল 2800 টাকা। এরপর আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন পরিখি বিচ। বালাসর থেকে পরিখি বিচ যেতে আমাদের 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগেছিল। আমরা আমাদের রিসর্টে পৌঁছে যাই, তার নাম হলো পরিখি বিচ রিসর্ট। আর ওদিকে গেলে তোমাদের আগে থেকে রুম বুকিং করে যেতে হবে। ওখানে আমাদের রুম আর 3 বেলার খাওয়া দাওয়া নিয়ে পার হেড এসি 1800 টাকা আর নন এসি 1400 টাকা পড়েছিল। এখানে সব মাঠ হাউসের মতন ছিল, রুমগুলো সুন্দর গোছানো ছিল আর বাথরুমটাও খুব সুন্দর ছিল। এরপর আমরা পেয়ে গেলাম আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমি তুলে নিলাম। দেন আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে চলে যাই। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত, ডাল, আলু বরবটি ভাজা, ঝিঙে আলু পোস্ত, ভোলা মাছের ফ্রাই, পমপ্লেট মাছের ঝাল নয়তো চিংড়ি মাছের ঝাল। এখানে না বললেই নয় বন্ধুরা, ওখানে প্রত্যেকটা খাওয়ার খুবই টেস্টি ছিল। পর আমরা বেরিয়ে পড়ি বিচ দেখবো বলে। আর তর সইছিল না কতক্ষণে আমরা বিচে যাবো। ওখানে আমরা সন্ধ্যা অবধি ছিলাম। এরপর আমরা ব্যাক করি ওখান থেকে। পুরো ঝাউবনের মাঝখান থেকে অন্ধকারে আমরা ফিরছিলাম। জায়গাটা দেখতে ভয়ঙ্কর লাগলেও অতটা ভয়ের কোনো ব্যাপার ছিল না। এরপর রিসোর্টে ঢুকে আমরা মনে হয় যেন একটা নতুনই রিসোর্ট দেখতে পেলাম। সুন্দর করে সাজানো দেখো রিসোর্ট। অনেকদিন পর সবাই মিলে আমরা ট্যুরে গিয়েছিলাম। সবাই ওখানে আমরা খুব মজা করছিলাম, তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর ওরা বারবিকিউ রেডি করছিল।
ট্রেনে আমরা সবাই মিলে কি কি করেছি তার আইডিয়ার বাইরে সবাই মিলে প্রচুর 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 মজা করেছি। তারপর আমরা ডিনার সেরে শুয়ে পড়ি। ডিনারে ছিল রুটি, মাংস, আলু পটলের তরকারি আর আলু ভাজা। এরপর পরের দিন আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে আবার শুরু। সকালের ব্রেকফাস্টে ছিল পুরি, চানার তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষী ডাকে। পারতাম যদি থাইকা যাইতে এই সাগরের পারে, মালা গাইথা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম। ঘোরা আমাদের হয়ে গেল, এখন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ট্রেনের উদ্দেশ্যে। বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সকলের কিরকম লাগলো অবশ্যই জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।